প্রিয় দর্শক শ্রোতা, আজ শুক্রবার 23 মে 2025 খ্রিস্টাব্দ, 24 জিলকদ 1446 হিজরি, 9 জ্যৈষ্ঠ 1432 বাংলা। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই সময়ের আলো শিরোনাম করা হয়েছে, সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 জনের তালিকা প্রকাশ। সেনাবাহিনী জানিয়েছে, শুধু মানবিক দায়বদ্ধতার কারণে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করাই মুখ্য উদ্দেশ্য ছিল। ভোটমুখী আন্দোলনে গতি, নানা ইস্যুতে রাজপথে 48 ঘন্টা বিরতি। ইশরাকের শপথের আন্দোলন, তীব্র আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি ছাত্রদলের। এনসিপিকে মাঠে জবাব দেবে নেতাকর্মীরা। কোর্টের রায় ঘোষণার পর গতকাল কাকরাইলে সমর্থকদের মাঝে ইশরাক হোসেন। যমুনায় গিয়ে নাহিদের সাক্ষাৎ, পদত্যাগের বিষয়ে ভাবছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জামাতের আমির বলছেন, প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান। বিএনপির ব্রিফিং, ভোটের রোডম্যাপ ছাড়া সরকারকে সহযোগিতা কঠিন। রিট খারিজ, ডিএসসিসি মেয়র হিসেবে শপথে বাধা নেই ইশরাকের। অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি, আগের মতোই চলবে এনবিআর এর কার্যক্রম। এখনই বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, প্রয়োজনীয় সংশোধন আনার পর বাস্তবায়ন হবে অধ্যাদেশ। হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিকে চিঠি, দুদকের হলফনামায় তথ্য গোপন। এই ছিল দৈনিক সময়ের আলোর শিরোনাম। এবারে দৈনিক জনতা। দৈনিক জনতা শিরোনাম করা হয়েছে, সাগরে রাষ্ট্রীয় তেল চুরি, উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত গুরুত্বপূর্ণ 5 সিদ্ধান্ত। শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ, ছাত্রদলের আন্দোলন স্থগিত করেছেন ইশরাক। সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে কিনা পুনর্বিবেচনা করবে বিএনপি। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে সরিয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবি বিএনপি। হঠকারী কোনো চিন্তা করার চেষ্টা করবেন না, ডক্টর জাহিদ বলছেন। ইশরাককে দ্রুত শপথ দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। রিট খারিজ, মেয়র হিসাবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই। এই ছিল দৈনিক জনতার শিরোনাম। এবারে দৈনিক আমাদের সময়। আমাদের সময়ের শিরোনাম করা হয়েছে, ইশরাকের শপথে বাধা নেই। আদালতের রায়ের পর গতকাল কাকরাইল মোড়ে কর্মী সমর্থকদের মাঝে বিএনপি নেতা ইশরাক হোসেন। অবস্থান কর্মসূচি স্থগিত, 24 থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে। গেজেট স্থগিত রেখে আপিল বিভাগে যাবেন রিটকারী। এখন শপথ না দিলে আদালত অবমাননা হবে, মাহবুব উদ্দিন খোকন বলছেন। ডিসেম্বরের মধ্যে ভোটের অনিশ্চয়তা কাটছে, সেনা প্রধানের বক্তব্য টক অব দ্য কান্ট্রি। দেশের এখন একটি নির্বাচিত সরকার সবার চাওয়া, আমির খসরু বলছেন। সেনা প্রধানের বক্তব্য নির্বাচনের স্পষ্ট দিক নির্দেশনা, ডক্টর শামসুল ইসলাম বলছেন। সেনা প্রধান যা বলেছেন তা যৌক্তিক, মাহমুদুর রহমান মান্না বলছেন। নির্বাচনের তারিখ ঘোষণা করা সরকারের প্রধান দায়িত্ব, রোহিত হোসেন প্রিন্স বলছেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন, সরকারকে সমর্থন না করার হুঁশিয়ারি বিএনপির। আসিফ মাহফুজ ও খলিলুরের অপসারণ দাবি। উপদেষ্টা পরিষদে তত্ত্বাবধায়ক সরকারের মতো ছোট করতে হবে। সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজে 7 ঘন্টা শাহবাগ অবরোধ, সাম্য হত্যা বিচার দাবি। সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তার, বিচার দাবিতে গতকাল শাহবাগ ছাত্রদলের অবস্থান কর্মসূচি। এই ছিল আমাদের সময়ের শিরোনাম। এবারে আজকালের খবর। আজকালের খবরে শিরোনাম করা হয়েছে, ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করলেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এমন গুঞ্জনের মধ্যে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা গিয়ে তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলছেন নাহিদ ইসলাম। এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র গণমাধ্যমকে বলেছে, সন্ধ্যা 7টার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম। তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ করেছেন। অধ্যাপক ইউনূসের প্রধান উপদেষ্টা পদে থাকার বিষয়টি নিয়ে মূলত তাদের মধ্যে আলোচনা হয়েছে। জানতে চাইলেন নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন, তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। রিট খারিজ, মেয়র পদে ইশরাকের শপথ নিতে বাধা নেই, 48 ঘন্টার জন্য কর্মসূচি স্থগিত। উপদেষ্টা পরিষদের বৈঠক, সরকারি চাকরি আইন অধ্যাদেশের খসড়া অনুমোদন সহ 5 সিদ্ধান্ত। পররাষ্ট্র সচিব জসিমের বিদায়, রুটিন দায়িত্বে রুহুল আলম। পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের জায়গায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুহুল আলম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছে সরকার।
ডিসেম্বরে ভোট না হলে সরকারের পাশে থাকা কঠিন হবে বলছে বিএনপি। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম, এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।